মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট, যার জেরে উজ্জীবিত বিজেপি। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক, এর পরের পালা এদের। শুধু মুকুল রায় নন, 2021-এর বিধানসভা ভোটের পর বিজেপির একাধিক বিধায়ককে দেখা গেছে তৃণমূলের শিবিরে, তৃণমূলের পতাকা হাতে নিতে। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, বাগদার বিশ্বজিৎ দাস, কতুলপুরের হরকালী প্রতিহার, হলদিয়ার তাপসী মণ্ডল সহ একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলমুখী হয়েছেন। এদের মধ্যে সুমন কাঞ্জিলালকে মুকুল রায়ের পর বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়, যার তীব্র বিরোধিতা করেছে বিজেপি। কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দেওয়ার পর এবার সুমন কাঞ্জিলাল সহ বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক, এর পরের পালা এদের। যদিও এই প্রসঙ্গে কিছু বলতে চাননি আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আরেক বিধায়ক বাঁকুড়ার কতুলপুরের হরকালী প্রতিহার জানিয়েছেন এ বিষয়ে দল যা বলার বলবে। অন্যদিকে যোগাযোগের চেষ্টা করা হলে বারবার ফোন কেটে দিয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। আইনি প্রসেস চলছে, আইনে যা হবে তখন দেখা যাবে, যখন হবে তখন দেখা যাবে, আইনের যা হবে সেই সিদ্ধান্তই মানব। ওনাকে বেশি পরিশ্রম করতে হবে না, ওই সিটগুলো এমনিতেই পরের বার ঘাস ফুলের প্রতীকে যারা দাঁড়াবেন তারা জিতবেন। কিছু মানুষ কিছুদিনের জন্য বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়ে ফেলেছিলেন, তো এবার যে সিটগুলো নিয়ে আপনারা এই যে একটা হুমকির সুরে বলছেন দেখব, একটুকু নিশ্চিত থাকুন এবারের ভোটে ওই প্রত্যেকটা সিটে বিজেপির এমএলএ জিতবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, জোড়াফুল প্রতীকের প্রার্থী জিতে বিধায়ক হবেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে কলকাতা হাইকোর্টের রায়কে হাতিয়ার করে তৃণমূলের নৌকা ভিড়ানো বাকি বিধায়কদের উপর চাপ তৈরির কৌশল নিল বিজেপি। বিটন চক্রবর্তী, তুহিন অধিকারী ও বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে দমকল মন্ত্রী সুজিত বসুর পরিবার। এবার সুজিত বসুর স্ত্রী, পুত্র ও কন্যাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তরফে দাবি করা হচ্ছে যে একাধিক জায়গা থেকে এমন কিছু নথি পেয়েছেন তারা, যেখানে কিন্তু লেনদেনের হিসেব রয়েছে। 10ই অক্টোবর পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় 8 জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটে দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ বার, তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউন, নাগের বাজারে এক প্রমোটার ও একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি এবং কাকুরকাছিতে এক অডিটরের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। এরপর তারাতলা ও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় টাকার পাহাড়। ইডি সূত্রে দাবি, তারাতলার অফিস থেকে উদ্ধার হয় প্রায় 3 কোটি টাকা। এই সংস্থার সঙ্গে কি মন্ত্রীপুত্র কিংবা কন্যার কোনো লেনদেন হয়েছিল তা জানতেই তাদের তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে। 45 লক্ষ টাকা ছেলের স্টুডেন্ট থেকে নিয়ে এসছে ইডি। উনি হিসাব দিতে পারেন, হিসাব দিবেন কি করে? এটা তো তোলার টাকা, এটা তোলাবাজির টাকা। এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয়, কোটি কোটি টাকা ওঠে, এটা তোলাবাজির টাকা, অন্য কিছু নয়। বাংলায় যখনই এজেন্সিকে মুভমেন্টে দেখে মানুষ, তখনই মানুষ খানিকটা ধরে নেন তো ভোট এসছে। এই রাজনৈতিক নির্দেশ পালন করতে গিয়ে এই যে এজেন্সিগুলি, সেগুলি তাদের খানিকটা গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতার অবসান ঘটেছে। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে সুজিত বসুর স্ত্রী, ছেলে ও মেয়েকে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও ফোন ধরেননি দমকল মন্ত্রী সুজিত বসু। প্রকাশ সিনহা ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।